যেহেতু এটা জেঠুর দিকে তাকিয়ে গাইব। जाको जोगी जपत जगत जपत रीत सिद्ध जपत ऋषि मुनि गंधर्व जपत तुआ गाते अपारो जागो जोगी जपत जगत। এই বীরভূম ঋষি মুনিদের সাধনার মাটি, যদি এই মাটির পবিত্র না হতো, আপনারা জানেন সাঁওতাল পরিবার কেমন হয়। তারা মাঠে ইঁদুর খায়, শুয়োর খায়, কাজ করে, হাঁড়িয়া খেয়ে পড়ে থাকে। সেই জায়গা থেকে, সেই বাড়ি থেকে উঠে আসা সে ধ্রুপদ গাইছে, যা যা রে যা গাইছে, সারে গা পাদা সারে নি দা মামা গা রে গা রে সা। যখন দিল্লিতে গাই আমি গর্ব করি, I am from the Birbhum district which is very favorite, the land of our heart, land of our spiritual, which is we call বাউল। আমার মাটি, বীরভূমের মাটি, কৃতিত্ব, পবিত্রতা, সাধু মুনি ঋষিদের এই অন্তর্নিহিত সেদ্ধ মাটি এই বীরভূম, তার একটা অঙ্গ হচ্ছে বাউল। আমি গর্ববোধ মনে করি, বিভিন্ন ভাষায় গাইতে পারি। সর কি জো সর সে वो ধীরে ধীরে পাগল হুয়া রে মে ধীরে ধীরে তোরি চুনেরিয়া দিল লে গই। আমি গাইতেই পারতাম, পাগল মোহন মোহন রে মোহন কেন এত কথা বলে। এই দাদা একটা গান অনুরোধ করেছিল, তুমি আমার মন মহাজন সদয় ওহে দয়াময়, তুমি আমার পোষা পাখি ওহে দয়া। তার ইচ্ছাই জগৎ চলে, তাছাড়া এত ভক্ত, এত মাহাত্ম্য কেন? নিশ্চয়ই তার একটা অলৌকিক শক্তি কাজ করে, এটাকে বিশ্বাস রাখতে হবে। একটু জেডি খেয়ে নিলাম, গাঁদা খেয়ে নিলাম, ভক্ত হলাম হবে না, জীবন অসম্ভব, ইটস নট পসিবল। তাছাড়া সাধনায় করতো না, রামকৃষ্ণদেব সাধনায় বসতো না। ডুবু 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 রূপসাগরে আমার মন, তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন। ডুবু 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 রূপসাগরে আমার মন। মান্নাতে গাইতো না, আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি, আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। এই মাটিকে অস্বীকার করা যাবে না। এই মাটি পবিত্র মাটি আছে বলে আজকে দেশের এতগুলো দেশে মাতিয়ে দিয়ে আসছি। আজকে রাষ্ট্রপতি থেকে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, ঝাড়খণ্ডের সিএম থেকে আসামের, আমার ইউটিউবে দেখবেন, জানি জানি প্রণাম করছে এই মাটিকে। আমাকে নয়, আমার বাবা মাকে নয়, এই মাটির সম্পদ, এই বাউল গানকে তারা নত হস্ততে সমর্পণ করছে। এটা একটা বড় বিষয়, এটাকে ধরে রাখতে হবে। এই ধর্ম পুজোটা কি? এটা মাতলামও নয় তো, এটা তো একটা পবিত্র সৎ একটা জায়গা। মদকে তো পুজো হয় না, তেমনি গান মাতলামুর দ্বারা সঙ্গীত চর্চা হয় না। সঙ্গীত ব্রহ্ম। লাগে না ফুল চন্দন, মন্ত্রতন্ত্র লাগে না, গানই হলো শ্রেষ্ঠ সাধনা। লোক নাচাতে কতক্ষণ লাগবে? আমি যদি হাফ প্যান্ট পরি, গেঞ্জি পরি, এখানে অধীর মণ্ডলের মতো ছেঁড়া প্যান্ট পরে লাইব, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন,
লাল বেলুন দাদা কালো বেলুন। আমি হাসাতেই পারি। এমন এমন জায়গায় মুর্শিদাতে বলছে কি হয়েছে রে বে, বলতো কি হয়েছে, কি হয়েছে, বলছে ওখানে বাল গজিয়েছে। সবাই হাসছে খুব। এটা সংস্কৃতি নয়, এটা হিন্দুত্ব নয়, এটা মাটি নয়, এটা পবিত্রতা বলবো না। লোক হাসলো, হাততালি দিল, রথিন কিছু ফাটিয়ে দিল, ওই পথের আমি প্রতীক নয়। আমি ঈশ্বরের সাধনার, এই ব্রহ্ম সাধনায় মগ্ন হতে চাই। তাই বললাম আমার মনে হয় আশাটা একটু ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি যে এরকম একটা, কিন্তু এখনও আপনারা আমার গান মুগ্ধ হয়ে শুনছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আশীর্বাদ করবেন যাতে এই মাটিটাকে ধরে রাখতে পারি। আপেল গাছ মাটি ছাড়া হয় না। পৃথিবীর যত গাছ আছে মাটিকে শিকড় তাপড়ে ধরেছে। এই মাটি হচ্ছে আমাদের মানুষের সংস্কৃতির দ্য ল্যান্ড অফ কালচার। এই মাটি হচ্ছে আমাদের সংস্কৃতি। এই রুট, এই শিকড় বাঁচাতে হবে আমাদেরকে, তাছাড়া কোথায় থাকবে? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকে সম্মতি দে ভগবান। ঠাকুর সাকার নিরাকার অনন্তময় ঈশ্বর, এই ঈশ্বরের সমর্পিত জীব আমরা মানুষ। আমরা মানুষ। চলুন আমরা, আরেকটা ভাই বলেছিল আমরা দুজন মিলে গাইবো।